সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম, ম্যাডামরা রাতে কি খায় সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো আমি এখানে সকালবেলায় একটু কাজ করে আমার ক্ষুধা লেগে গেছে, তো আমি এখানে গতকালকে রুটি বানাইছিলাম। এই রুটিটা হচ্ছে খেজুর ভিজায় রেখে এই রুটিটা বানায়। মানে খেজুর ভিজায় রেখে তারপরে যখন নরম হয় তখন খেজুরটার বিচিগুলো ফালাই দিয়ে, চোবাগুলো ফালাই দিয়ে ওই পানি দিয়ে আটা ছেনে তারপরে এই রুটিটা বানায়। এটাকে বলে ওমানি সাবাতি। তো এটা আমি গতকালকে বানাইছিলাম, তো আমার জন্য 2টা রাখছিলাম। আমি রাতে খাই নাই, সকালবেলা আমি এটা খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে এই যে মুরগি ভিজায় রাখতেছি, কারণ দুপুরে রান্না বান্না করতে হবে। তো ভাবলাম যে মুরগিগুলা ভিজায় রাখি আগে, তারপর অন্যান্য কাজ করি। তো মুরগিগুলা ভিজায় রেখে আমি হচ্ছে চলে আসলাম ম্যাডামের মেয়ের রুমে। আলমারিটা খুললাম, খোলার পরে তো ম্যাডামের মেজোটার ধন সম্পদ অনেক কিছু পাইয়া গেলাম। দেখতেই পারতেছেন, এগুলা হচ্ছে ইয়া বানায়, কি বলে, ব্রেসলেট বানায়, এগুলা হাবিজাবি ও বানায়। তো এই বক্সটা ওই স্কুল থেকে গিফট পাইছিল, আলমারিতে রেখে দিছে। তো আমি আবার আজকে ভাবলাম যে ওর আলমারিটা গুছাই ফেলি, কারণ ও অনেক আলমারিটা এলোমেলো করে ফেলছে। পরে কাপড় চোপড় পরতে গেলে হচ্ছে পায় না, একটা জামাই মনে করেন প্রতিদিন পরে। এর জন্য আমি কি করছি, ভাবলাম যে আলমারিটা একটু যেহেতু আমার কাজ প্রায় শেষের দিকে, একটু আলমারিটা গুছাই ফেলি। তো এইখানে আমি আলমারিটা গুছাইতেছিলাম কাপড় চোপড়। আমি মনে করেন এত ভালো করে গুছাই না, আমি জানি ও কালকে কালকে শুক্র শনি বাসায় থাকবে, আবারও সে এলোমেলো করে রাখবে। তারপরে আলমারি গুছাইতে গিয়ে দেখলাম যে অনেকগুলো টি শার্ট, মানে ও ম্যাডাম কয়েকদিন আগে ওর শপিং করছে, ওর জন্য অনেকগুলো টি শার্ট কিনে নিয়ে আসছে। কিন্তু ও কিন্তু এগুলো একটাও পরে না। হ্যাঁ, এই নতুন নতুন টি শার্ট এনে দেয়, এইগুলো আলমারির ভিতরে রেখা দেয়, আর পরে কি করে পুরান পুরান কাপড় চোপড় পরে। তো আজকে আমি এগুলো একটু বের করে করে দেখলাম, সবগুলো টি শার্টই খুব সুন্দর। তারপর চলে আসলাম বাহিরে। বাহিরে প্রচণ্ড রোদ ছিল, ওইখানে আমি টাওয়ালগুলো রোদে দিছিলাম। তো চলে আসলাম এখানে, দেখি ফাইসাল এখানে শুয়ে আছে। পরে আমাকে দেখে আবার উইঠা পড়লো, আমি বললাম যে না, শুয়ে থাক। ও তারপরে বসে আছে। তো সবকিছু ঘরের ভিতরে সবকিছু শেষ করে এখানে চলে আসলাম মেশিনের কাছে। মেশিনে কাপড় চোপড় দিয়েছি, তো একটা ধোয়া হয়ে গেছে, আরেক দিব। মানে প্রতিদিন কাপড় ধুইলে কি 2বার দিলে হয়ে যায়, আর যদি একদিন না ধুই 2 দিনের কাপড় জমাই তাহলে 4বার দিতে হয় মেশিনে। তো এই জন্য আমি প্রতিদিনেরটা প্রতিদিনই করে ফেলি। আর প্রতিদিনেরটা প্রতিদিন করে ফেললেই ভালো, আমার জন্যই ভালো। তো এখানে আমার মানে মেশিন হয়ে গেছিলো, এগুলো উঠাই নিতেছি। এগুলো আমি রোদ্রে দিব। আর ওই পাশেরটা যেটা আমি এখন দিয়েছি মেশিনে, ওইটাও হয়ে গেছে প্রায়। তো এই যে চলে আসলাম ঠাডা পড়া রোদের মধ্যে। যে ঠাডা পড়া রোদের মধ্যে যে কাপড় চোপড় ধুইয়া রোদ্রে দেওয়া যায়, কি যে কষ্টের, এটা একমাত্র যারা প্রবাসে থাকেন তারাই বুঝবেন। যারা বেশিরভাগ ওমানে থাকেন, ওমানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম। তো যারা ওমানে থাকেন তারা এই গরম সম্পর্কে জানবেন। হ্যাঁ, তো আমি এই যে ঠাডা পড়া রোদের মধ্যে দিতেছিলাম কাপড় চোপড়। তো এইদিকে আমি মোবাইলটা রাইখা মানে কাপড় চোপড় রোদে দিতেছিলাম, আর রোদে দেখি আমার মোবাইল একবার পুরো গরম হয়ে গেছে গা। তো আমি হচ্ছে পরে দেখি আমার ভিডিও গরম হয়ে গেছে, মোবাইল ভিডিও একাই বন্ধ হয়ে গেছে গা। তারপরে চলে আসলাম বাহিরে। বাহিরে আসার পরে এই যে নফ আসবে, তো নফকে নিব, এই জন্য আসলাম বাহিরে। আর আমি আজকে রান্না বান্না শেয়ার করি নাই, কারণ প্রতিদিন একই রান্না আর কি শেয়ার করব, এই জন্য আজকে আর রান্না বান্নার দিকে যাই নাই। তো চলে আসছি বাহিরে, 1:30টা বাজে। তো বাহিরে এসে নফের জন্য অপেক্ষা করতেছি। আর ওই বিল্ডিংটা দেখতেছি নতুন, ওই বিল্ডিংয়ে প্রতিদিন সকালে আমি যখন নফরে নিয়ে এখানে দাঁড়ায় থাকি, বাঙালি লোক কাজ করে, আমাকে দেখে কথা বলতে চায়, কিন্তু আমি ওনাদের দেখে তাকাইও না। আমার কেমন জানি লজ্জা করে। আসলে দেশের মানুষ দেখলে অনেকে কথা বলতে চায়, কিন্তু আমি বলি না। তারপরে একটা বাঙালি ওই দিক দিয়ে যাচ্ছিল, আমি আবার একটু ভিডিও করলাম। মানে দাঁড়ায় দাঁড়ায়, নফ এখন আসে নাই, গাড়ি এখন আসতেছে, মানে যাওয়া আসা করতেছি স্কুলের বাস, হয়তো বা কিছুক্ষণের মধ্যে নফ চলে আসবে। তো আমি একটু ক্যামেরাটা দিয়ে দেখাচ্ছিলাম যে এই দিক দিয়ে রাস্তায় দাঁড়ায় থাকলে এরকম গাড়ি ঘোড়া, মানে অতটা গাড়ি না, আমাদের দেশের মতো এত যানজট না, একদম ফ্রি রাস্তা এখানে। তো মানে আমি এখানে একটা ছাওয়ার মধ্যে দাঁড়াইছিলাম। তারপরে এই যে নফ চলে আসছে, পরে আমি নফকে নিয়ে বাসার ভিতরে চলে আসছি। তো তারপরে রাতের বেলা আমি এটা শ্যুট করছি। রাতের বেলা ওদের জন্য ওই যে ডিম সিদ্ধ করছি, স্যান্ডউইচ বানাইছি। তো স্যান্ডউইচ বানাইয়া ওই যে আমি একটু ভিডিও করলাম। ভিডিও করার পরে এই যে এই
আর একটু পিকচার নিলাম থাম্বনেইলের জন্য। তারপর ম্যাডাম এই যে কলা আনছে। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।